আজ করব টমেটো পোড়া দিয়ে ডাল মাখা। তো এই যে টমেটো পোড়ানোর জন্য দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, আর এদিকে অনেকক্ষণ আগে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবার এদিকে ডালটা হয়েও এসছে, কিন্তু এদিকে আমার পেয়েছে খুব জোরে খিদে, তাই জন্য এদিকে একটু বেগুন ভাজা খেয়ে নিলাম। সত্যি বলতে বেগুন ভাজাটা খুবই টেস্ট। তারপর এদিকে শুকনো লঙ্কা গুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। আর এই যে সেই দুটো টমেটো যেটা আগুনের মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে কালো করে নিয়েছি, এবং টমেটোটা অনেক সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। আর আমি এই দুটো টমেটো গ্যাসের মধ্যে পুড়িয়েছি, আর উনুনের মধ্যে পোড়ালে টমেটো পোড়াটা খুবই টেস্ট লাগে। আর এই টমেটো পোড়াটা আমার ভাই মানে আমার মাসির ছেলে শুভ একদিন দুপুর বেলা ভাত তরকারি হয়ে গেলে দেখি না ও দুটো টমেটো নিয়ে উনুনের মধ্যে ফেলে দিয়েছে। ও বললো যে টমেটো পোড়াতে দিলাম। আবার আমি ওকে জিজ্ঞাসা করলাম যে টমেটো পোড়া আবার কে খায়। ও বললো যে তুই দেখ না প্রতিমাদি, টমেটোটা একবার পুড়ে গেলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা তেল আর নুন দিয়ে ঠাসলে খুব দারুণ লাগে খেতে। তো সত্যি বলতে ও যখন টমেটো পোড়াটা মেখেছিল সত্যি খুবই দারুণ লেগেছিল খেতে। আর এর মধ্যে ডাল দিয়ে মাখানোটা এটা হচ্ছে আমার দাদার বুদ্ধি। ও বললো যে দাঁড়া, আমরা তো প্রায় সময় টমেটো পোড়া খাই, টমেটো পোড়ার মধ্যে ডাল দিয়ে মাখা করলে কেমন লাগে। তো সত্যি বলতে এতটা টেস্ট আর এতটা ভালো লেগেছিল কি বল। আর আমি যখন কোনো পুজো পার্বণ করি, নিরামিষ খাই, আর তখনই আমি টমেটো পোড়া দিয়ে ডাল মাখা করে খেয়ে নিই, কারণ এটাই সব থেকে বেস্ট।